আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর বিভিন্ন এলাকায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ টানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। আসাম এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়তেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে। কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন কোন এলাকাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সরাসরি গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে শুক্রবার 6 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে। হাওয়া বদল হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, এসব অংশে মূলত সকাল বেলার দিক থেকেই আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা এবং এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, এসব অংশে মূলত কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে দিনভর। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশগুলো এবং শ্যামনগর, সাতক্ষীরা এবং কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া এসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অংশে মূলত দিনভর শুক্রবার আকাশ পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এসব অংশগুলো মূলত সকাল থেকেই শুক্রবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। অর্থাৎ আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন রয়েছে। তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প এবং এদিকে উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে কিন্তু বাংলায় পড়তে চলেছে এবং তার প্রভাবেই আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলার জেলাগুলিতে। একাধিক জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে। বৃহস্পতিবার 5 তারিখ আজ মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোনো অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ নেই। শুক্রবার 6 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম কোথাও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 6 তারিখ দিনভর নেই, সকাল দুপুর সন্ধ্যায়। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। গোটা বাংলাদেশ জুড়েই শুক্রবার 6 তারিখ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মূলত বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 6 তারিখে নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা বৃষ্টি হবে। রবিবার 8 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার 8ই মার্চ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, যেমন এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দুর্গাপুর, বীরভূম জেলা এবং মিঝাম, ধানবাদ এসব অংশ এবং মুড়ি, তিলিয়া এসব অংশ হালকা মাঝারি সামান্য বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার 8 তারিখ থেকে। এবং এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, দীঘা, কাথি এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। হালকা হাওয়া বইতে পারে, দমকা হাওয়া। এবং এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা বৃষ্টি চলবে রবিবার। এছাড়া বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম, ময়মনসিংহ কোথাও রবিবার 8 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে আবার একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে এবং বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এদিকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরকুড়া এসব চত্বরে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা, এদিকে জয়নগর, বাজিলপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ হালকা হালকা বৃষ্টি হবে সব অঞ্চলে। এবং এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক এবং খড়গপুর,
ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। এবং এদিকে পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি হবে, যেমন পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলা, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল এবং রঘুনাথপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর এইসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা সোমবার 9 তারিখ থেকেই শুরু হবে এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি। এবং পুরুলিয়ার দিকেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে এদিকে বীরভূম জেলাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুমকা, রামপুরহাট, বীরভূম এসব চত্বরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশে কিন্তু কোনো বৃষ্টি নেই এই মুহূর্তে। এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার 9 তারিখ বৃষ্টির সম্ভাবনা, মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর শুধুমাত্র এইসব কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশের ঢাকা, রংপুর আছে এসব অংশে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় দিকেও হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি দিনের একাধিক সময় হতে পারে। মঙ্গলবার 10 তারিখের কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, অর্থাৎ টানা 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ। মঙ্গলবার 10 তারিখ অর্থাৎ 10ই মার্চও বৃষ্টি হবে চন্দননগর, খড়দহ, এদিকে পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর নদিয়া জেলার এবং কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বেলডাঙ্গার দিকে, মুর্শিদাবাদের এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার সকালের দিকে। এবং বেলা যত বাড়বে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টিও বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশ নিয়ে বৃষ্টিটা ছড়াবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি এসব অংশে বৃষ্টি হবে মাঝারি থেকে হালকা। এবং এদিকে খড়গপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়ও বৃষ্টি চলবে। মঙ্গলবার 10 তারিখ রাতের দিকে বিশেষ করে বৃষ্টি বাড়বে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। এবং বীরভূম জেলাতেও রয়েছে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখে দিনের একাধিক সময়। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এবং করিমপুর, বেলডাঙ্গা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 10 তারিখ রাতের দিকে আবার সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এবং শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অংশ এবং যশোরেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি মঙ্গলবার 10 তারিখ পর্যন্ত আপাতত নেই। বুধবার 11 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেশি, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। রামপুরহাট এবং আমরাপাড়া, এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, বাংলাদেশের গোমস্তপুর, মোহনপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 11 তারিখ বিশেষ করে বিকেল বা সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের মালদহ জেলা, রাজমহল এসব অংশ, পোরশা, পাশাপাশি এই শিবগঞ্জ এবং এদিকে গোমস্তপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, ঘোড়ারঘাট, মহাদেবপুর এসব অংশ, রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, সেনবার্গ এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার। ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে আমবাসা এবং লাখাই এসব অংশেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উদয়পুর এসব এলাকাগুলিতে। অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা এসব অংশে থাকবে। তবে রবিবার 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, টানা 3-4 দিন বৃষ্টি চলবে।